বলছে রাজীব 20% মার্কস পেয়েছে কোনো একটা এক্সামে, আর ফেল করেছে 11 নাম্বারের জন্য। যদি সে 50% মার্কস পেত তাহলে সে 4 নাম্বার বেশি পেত। তাহলে পাসিং মার্কসটা কত? দেখো, রাজীব যদি 20% মার্কস পেত কোনো একটা এক্সামে, তাহলে মানে পেয়েছে 20%, 11 নাম্বার পেলে পাস হয়ে যেত। তা কোনো একটা এক্সাম তো নিশ্চয়ই কোনো না কোনো নাম্বারে হচ্ছে, নাই 200, নাই 300, নাই 500 নাম্বারের কোনো একটা এক্সাম হচ্ছে। তো আমি এক্সামের ধরে নিলাম এক্সামটা হচ্ছে এক্স, তার মধ্যে 20% নাম্বার পেয়েছে, ঠিক আছে। যদি সে 11 কম পেয়েছে না, 11 বেশি পেলে তাহলে সে পাস হয়ে যেত। ওকে, 11 বেশি পেলে পাস হয়ে গেছে। যদি বলেছে কি ইজিক্যাল টু বলছে যে সে যদি 50% মার্কস, যদি সে 50% মার্কস পেত তাহলে 4 বেশি পেত। তাহলে সেই সেম কোনো একটা নাম্বার, মানে টোটাল এক্সামিনেশনে কোনো একটা নাম্বারের যদি সে 50% পেত তাহলে কী হতো, 4 বেশি পেয়ে যেত। আচ্ছা, 4 বেশি পেয়ে যেত মানে 4 মাইনাস হবে, কারণ হচ্ছে এখানে তো পাসিং একটা মার্কস আছে। ধরো আমি বলতে চাইছি 200 ধরো পরীক্ষা, পাসিং মার্কস হচ্ছে 100, 199 পেলে কিন্তু ফেল হয়ে যাবে। তাহলে 100 তো কাউ না কাউকে পেতে হবে, তাই না? তো 100 যদি পেতে হয়, সেইটাই একটা কোনো একটা নিশ্চিত একটা মার্কস আছে এখানে দুটোর মাঝখানে, সেটা হচ্ছে একটা পাসিং মার্কস। তার থেকে বেশি পেয়ে গেছে এইটা পুরোটা, তার থেকে কম পেয়েছে এইটা। ওকে, এবারে যদি আমরা দুটো সমান, তো আমরা যদি দুটো কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে এটা দিয়ে কাটে, এটা 5 হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এক্স প্লাস 55/5 হবে। কীভাবে হলো? আচ্ছা দাঁড়াও ওয়েট, এখানটা কেটে নিয়ে আগে 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস 4/2, তাই তো? ভুল করলাম না? এক সেকেন্ড। আচ্ছা, এই জায়গাটায় কী হবে? বাঁদিকটাকে ধরি, বাঁদিকটা যদি ধরি তাহলে এই জায়গাটায় তো 5 1, তাহলে এক্স প্লাস 11/5, রাইট? আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে এক্স মাইনাস 4/2, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 2x প্লাস 22, আর এইদিকে কত হবে 5x মাইনাস 20, 5x মাইনাস 20, তাই না? এদিকে যদি এটা চলে আসে আর এদিকে যদি এটা চলে যায় তাহলে 3x ইজিক্যাল টু হবে 40 42। ভুল হচ্ছে কত একটা, এক সেকেন্ড ভালো করে করি এখানটা। দেখো, এখানে 5 দিয়ে কেটেছি, মানে এই জায়গাটায় এক্স আছে। এক্স যদি এই জায়গাটায় থাকে তাহলে এখানে কি হবে? এখানে 1 আছে, এখানে 5 আছে, তাহলে এক্স বাই 5 প্লাস 11 ইজিক্যাল টু এক্স মাইনাস x/2 মাইনাস 4, তাই না? তো এটা যদি এলসিএম ধরি কত হয় 5, তাহলে এক্স 55 হবে এখানে। আর এটা কত হবে এলসিএম ধরলে? এটা হবে এখানে 1 হলে, এখানে যদি 1 ধরি, 4-এর নিচে 1 আছে না, তো 1 যদি এখানে ধরি, এক সেকেন্ড, এখানে যদি 1 ধরি তাহলে 2x মাইনাস 8, রাইট? তাহলে এবারে কত হচ্ছে? এবারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে 2x ইজিক্যাল প্লাস 0-1 110 ইজিক্যাল টু এখানে হচ্ছে 5x মাইনাস 40, 5x মাইনাস 40, এটা 5। ওকে, তাহলে কত হচ্ছে এবারে? এখানে আছে হচ্ছে 2xটা যদি এদিকে চলে যায় তাহলে এদিকে 3x হয়ে যাবে, আর এটা যদি এদিকে চলে আসে তাহলে 150 হয়ে যাবে, রাইট? তাহলে x ইজিক্যাল টু কত হবে 50, x ইজিক্যাল টু কত হলো 50 কাটাকুটি করলে, তাই তো? x ইজিক্যাল টু 50, তো আমাদের কী বলেছে প্রশ্নে?
প্রশ্নে বলেছে যে পাসিং মার্কস এক্সামিনেশান কত, যে কোনো একটাই বসিয়ে দিলেই হবে, দুটোর মধ্যে, দুটোরই তো সমান একটা ভ্যালু আছে। পাসিং মার্কস কত, এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা, এক্সের ভ্যালু পেয়েছি আমরা, এক্সের ভ্যালু পেয়েছি 50। তো এখানে যদি 50 বসিয়ে দিই, 50 ইন্টু 20/100 প্লাস 11, এটা করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, 5 1 5, 5 2 10, 10 তাহলে কত হলো 21, 21, এই যে 21। ওকে, পাসিং মার্কস 21।